তিনি বললেন ডিবি অফিসে জুস খাইতেছিল। মানে একটা মানুষের মেন্টালিটি কোন লেভেলের যেতে পারে। তিনি বলতেছে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে আন্দোলন করেছিলাম। একটা লোকের চিন্তা ভাবনা কতটা বুলশিট হইতে পারে, রাবিশ হইতে পারে, এটা হচ্ছে তার প্রমাণ। এই আন্দোলনের জুলাইয়ের 1 তারিখ থেকে 4 তারিখে প্রথম যে ছেলেটাকে হল থেকে বের করে দেওয়ার জন্য ছাত্রলীগের হাইকমান্ড নির্দেশ দেয়, ওই ছেলেটার নাম হচ্ছে সাজিস আলম। যেই ছেলেটাকে প্রথম ডিবি এবং ডিজিএফআই তুলে নিয়ে যায় 17-18 জুলাই সন্ধ্যাবেলায়, এবং যাদেরকে ওই সেফ হাউসে নিয়ে 24 ঘন্টা ধরে টর্চার করার পরে বাধ্য করে টেনে হিস্ট্রে ওই ডিবির যে চিফ ছিল তিনি নিজে আরেকটা জায়গায় নিয়ে যান মন্ত্রীদের সাথে কথা বলার জন্য। হাজার বার টর্চার করে যেখানে বাধ্য করার চেষ্টা করা হয়, সেখান থেকে যখন আমরা আমাদের জায়গা থেকে তারপরও মেরুদণ্ড সোজা করে বলেছিলাম যে আমরা কর্মসূচি প্রত্যাহার করি নাই, কর্মসূচি যেটা ছিল সেটা চলমান থাকবে, উনি ওনার জায়গা থেকে এই কথা বলে। কোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলন গেল এক দফার আন্দোলনের দিকে। এক দফা আন্দোলনে ওই যখন ওইখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে খুনি হাসিনার পতনের বিদায় ঘন্টার ঘোষণা আমাদের মুখ থেকে যায়, তখন উনি বলে আমরা নাকি এজেন্ট হিসেবে কাজ করেছিলাম। একটা মানুষ কতটা তার জায়গা থেকে ন্যূনতম বিবেক বোধ হারিয়ে ফেললে এই কথা বলে, যারা এই জুলাই অভ্যুত্থানে ওই রাজাকার স্লোগানে বলেন, ওই আওয়ামী লীগের কাছে পিটানি খাওয়ার ক্ষেত্রে বলেন, ডিবির জুলুম বলেন, ডিজিএফআইয়ের অত্যাচার বলেন, প্রত্যেকটা মানসিক অত্যাচারের সবার সামনে যে কয়েকটা লোক ছিল তাদের মধ্যে যে 2টা লোক ছিল, ওই লোকটাকে সে বলে আওয়ামী লীগের এজেন্ট। এই তাহলে কত বড় মানসিক বিকৃতি একটা মানুষের তার জায়গা থেকে হতে পারে। তিনি তার জায়গা থেকে বলতেছেন আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি। এই একটা যদি দেখাইতে পারে যে আমাদেরকে যেদিন ডিজিএফআই বাধ্য করে নিয়ে যায়, ট্রেনে হিস্ট্রে নিয়ে যায় আমাদেরকে, সেদিন আমরা এটা বলছি কর্মসূচি প্রত্যাহার করে নিলাম, এটা যদি উনি বলতে পারে আমাদের জায়গা থেকে, তারপরে ওনার যে কথার ন্যূনতম ভ্যালু আছে ওইটা তখন প্রমাণ হবে। উনি ওনার জায়গা থেকে প্রমাণ করতে হবে যে আমরা কিভাবে এই অভ্যুত্থানে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেছিলাম। উনি ওনার জায়গা থেকে এখন উনি হয়তো কার এজেন্ট হিসেবে কথা বলতে পারে, আমি আওয়ামী লীগের কথা বলতেছি না, হয়তো বা বিএনপির কোনো মানুষ, কিন্তু উনি ওনার সাথে যদি সবার তুলনা করে, এই মানসিকতা থেকে ওনার বের হয়ে আসতে হবে।